একজন ভাই আমাদের কাছে ওনার বায়াতনামা পাঠিয়েছেন চিঠি আকারে, যা পড়ে শোনানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রাণপ্রিয় ইমাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আপনার মর্যাদা আরো বুলন্দ করুন, আমিন। নিচে আমি আমার বায়াতের কাগজটি পেশ করছি। আমার বাবা মা তবলিগের মেহনতের সাথে জড়িত ছিলেন আমাদের জন্মের আগে থেকেই। আমার নানা ছিলেন তবলিগের থানা জিম্মাদার। সেই সুবাদে আমরা তবলিগের মেহনতের সাথে পরিচিত হই ছোটবেলা থেকেই। আমরা 4 ভাই ও 3 বোন। আমাদের বোনদেরকে প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা সর্বোচ্চ ইন্টার পর্যন্ত নিতে দেওয়া হতো না। আমার 2 ভাইকে মাদ্রাসায় পড়তে দেওয়া হয়েছিল। তারা 2 জনই হাফেজ হয়, পরবর্তীতে কওমিতে ভর্তি হয়। একজন দাওরা ও ইফতা শেষ করে এবং আরেকজন কিছুদিন কওমিতে পড়ে সাধারণ লাইনে চলে আসে। এছাড়াও আমার 2 মামাও কওমিতে পড়াশোনা করেন। দুঃখের বিষয়, আমাদের পরিবারে কওমি পড়ুয়ারা ইমাম আল মাহদির ব্যাপারে গাফেল। তাদেরকে এ ব্যাপারে বুঝিয়ে পজিটিভ করা যায়নি এখন পর্যন্ত। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং সঠিক বোঝ দান করুন। বিভিন্নভাবেই ছোটবেলা থেকে আমি কওমি মতবাদের সাথে পরিচিত এবং তাদের বিভিন্ন মতের কড়া সমালোচক ছিলাম। আমি নিজেও জেনারেল লাইনে পড়াশোনা করলেও নিজে থেকেই কোরআন হাদিস, ফিকহ ইত্যাদি পড়াশোনা করতাম। বিশেষ করে ফিতনা সংক্রান্ত বিষয়গুলোতে অত্যধিক আগ্রহ পোষণ করতাম। আমরা কয়েক সাথী মিলে এই ব্যাপারে আলোচনাও করতাম। আমার ছোট বোন ফেসবুকে আরমান ভাইয়ের একটা লেকচার শেয়ার করেছিল। আমার এক সাথী ভাই সেটা দেখে আমার সাথে আলোচনা করলে আমি লেকচারটি দেখি এবং প্রথম লেকচারটি আমাকে নাড়া দেয়। ওনার সাথে ওনার কথা এবং চেহারা আমার দিলে গভীর দাগ কাটে। আমি সেই সাথী ভাইটিকে বলি, আমার মনে হচ্ছে ইনি ইমাম মাহদী, কিন্তু ওনার বাবার নামটা আমি জানি না, তাই এখন নিশ্চিত করে বলতে পারছি না। ওই সাথী ভাই আমাকে বলল যে ওনার বাবার নাম আব্দুল কুদ্দুস। আমি তখন বললাম, তাহলে আমার মনে হচ্ছে ইনি ইমাম মাহদী। ওই ভাই বলল, এ কথা এখনই কাউকে বলো না। আমি ইস্তেখারা নামাজও আদায় করেছি এই বিষয়টিকে নিয়ে। যদিও আমি সরাসরি স্বপ্ন দেখিনি, তবে আমার দিয়ে আরও এতমিনান হয়েছে। এরপর আমরা মাহমুদ আল হিন্দের একটা বই PDF পাই। সেটা পড়ে আমাদের এতমিনান আরও মজবুত হয়। আমি ফেসবুকে মেসেজ দিয়ে ওনার কাছে দোয়া চাই। আমরা ওনার লেকচার আসার অপেক্ষায় মুখিয়ে থাকতাম সর্বদা। বায়াতের আগে যখন বেশ কিছুদিন লেকচার আসা বন্ধ ছিল, তখন আমরা বেশ ভারাক্রান্ত এবং উদ্বিগ্ন ছিলাম। এরপরে যখন আরমান ভাই ইমাম মাহদী হিসাবে প্রকাশ হন, তখন আমরা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত হই। আর আমরা পরিবারের সদস্যরা আল্লাহকে সাক্ষী রেখে ওনার কাছে বায়াত গ্রহণ করি এবং এর স্বীকৃতি স্বরূপ আমি একটা ইমেল করি 10 সেপ্টেম্বর 2020 তারিখে। বিভিন্ন জনের কথা শুনে প্রথমে আমার ওই সাথী ভাই, যার সাথে আমি এই বিষয়ে আলোচনা করতাম, একটু কনফিউশনে ভুগলেও এখন আলহামদুলিল্লাহ এতমিনান হয়ে গেছেন। আমার পরিবারের সদস্য যারা বায়াত হয়েছেন, আমার বাবা বয়স 69, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মা 58, গৃহিণী, এবং তাদের সন্তানরা ক্রমানুসারে দেওয়া হলো। যারা পজিটিভ নয় তাদের ক্রম বাদ দেওয়া হলো। বড় বোন বয়স 40, গৃহিণী, ও তার কন্যা বয়স 17, স্টুডেন্ট। আমি বয়স 37, প্রাইভেট চাকরিরত। আমার স্ত্রী বয়স 33, গৃহিণী, কন্যা বয়স 13 বছর, স্টুডেন্ট, 2 ছেলে বাচ্চা। 4 বোন বয়স 33, গৃহিণী। 6 বোন বয়স 22, ভাই বয়স 20, স্টুডেন্ট, এলাকার মসজিদের ইমাম। আমরা সবাই খাস দোয়া প্রার্থী। পরিশেষে আমার মনে হয় আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের জিন্দেগিকে যারা দিল দিয়ে অনুভব করতে পারে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির ধারাবাহিকতা যারা বুঝতে চায় না, ইসলামের ইতিহাস সম্বন্ধে যাদের ন্যূনতম জ্ঞান নাই, সর্বোপরি আল্লাহ যাদের অন্তঃচক্ষু দান করেন নাই, তাদের জন্য ইমাম মাহদীকে চিনতে পারাটা বড়ই কঠিন ব্যাপার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনার এক দুর্বল ভাই ভয়েস মেসেজের পরিবর্তে সংক্ষিপ্ত কার্যজারি পেশ করা হলো। আল্লাহ তাআলা এই ভাই এবং ওনার পরিবারের সদস্যরা যারা বায়াত হয়েছেন প্রত্যেকের বায়াতকে কবুল করেন
এবং ওনাদের মাগফিরাতের জন্য ফয়সালা করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাড়ি নেত্রকোনা। আমার বয়স প্রায় 65 বছর। আমি পেশায় একজন ব্যবসায়ী। আমি দীর্ঘদিন যাবৎ ইমাম মেহেদী তালাশে ছিলাম। পৃথিবীর যে বর্তমান হালত, সেই প্রেক্ষিতে বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে অনেক পরামর্শ করেছি। এরপর ইতিমধ্যে যখন জানতে পারলাম যে মুস্তাক মোহাম্মদ আরমান খান নামে একজন ব্যক্তি, উনি নিজেকে ইমাম মেহেদী হিসাবে দাবি করেছেন, সেই হিসাবে ওনার সত্যতা যাচাইয়ের জন্য আমি বহুবার ইস্তেখারা করি। প্রতিবারই উনি ইমাম মেহেদী এই নির্দেশনায় আমার প্রতি আসে। তারপরেও আমি পর্যবেক্ষণ করতে থাকি ওনার অনেক ভিডিও দেখার মাধ্যমে। আমি ওনার অনেক ভিডিও পর্যবেক্ষণ করেছি। ইতিমধ্যে আমার মধ্যে এই বিশ্বাস বদ্ধমূল হয়েছে যে বাস্তবিকই উনি আল্লাহর খলিফা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি কৃতজ্ঞতা জানাই এই জন্যে যে আল্লাহ পাক এই চরম ফিতনার যুগে সদ্য দাবিকৃত আল্লাহর খলিফা হযরত ইমাম মেহেদীকে আল্লাহর খলিফা হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে তার আনুগত্য মেনে নেওয়ার তৌফিক দিয়েছেন। বর্তমান উন্নত প্রযুক্তির যুগে, এই চরম উৎকর্ষ যুগে শত্রুদের চাইতে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এবং শত্রুদের সমস্ত কৌশল ব্যর্থ করে তাদের মাঝে নিজের মিশন পরিচালনা করছেন, তার চাইতে আশ্চর্যের বিষয় আর কি হইতে পারে। বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের রাতে শত্রুদের সমস্ত কৌশল ব্যর্থ করে উনি যেভাবে পালিয়েছিলেন সেটাই মনে করিয়ে দেয়। আসলে আল্লাহ পাক তার প্রিয় খলিফাকে এইভাবেই নিরাপত্তার চাদরে আগলে রাখেন। ওনার চেহারায় কোনো রকম উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, দুর্বলতা কোনো কিছুরই আওয়াজ পাওয়া যায় না। আমি বহুবার ওনার অনেক ভিডিও দেখেছি, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো রকমের ভয়ের কোনো ছাপ আমি দেখতে পাই নাই। আসলে আল্লাহ পাক তার খলিফাকে এভাবেই হেফাজত করেন। আর একমাত্র আল্লাহর খলিফার পক্ষেই সম্ভব লাখো সমস্যার মাঝেও, লাখো শত্রুদের মাঝে অবস্থান করেও এরকম নিশ্চল অবিচল থাকবেন, এটাই স্বাভাবিক। আমি বিশ্ব মুসলিমের কাছে উদাত্ত আহ্বান জানাই, আসুন আল্লাহর খলিফা ইমাম মেহেদীকে সত্যিকারের আল্লাহর খলিফা হিসাবে মেনে নিয়ে তার আনুগত্যের স্বীকৃতি প্রদান করি এবং তার সাথী হওয়ার মহান গৌরব অর্জন করি। আল্লাহ পাক সমস্ত মুসলিম উম্মাকে তার সাথী হিসাবে কবুল করুন, এই আশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বয়স 33 বছর। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি ইমাম মেহেদীর হাতে 2020 সালের মার্চে আল্লাহকে সাক্ষী রেখে বায়াত হয়েছি। আলহামদুলিল্লাহ, উনি একটা ভিডিওতে বলেছিলেন যে ওনার ব্যাপারে ইস্তেখারা করতে। আমি প্রথম দিন করে কোনো রেজাল্ট পাইনি। দ্বিতীয় দিনে আল্লাহ আমাকে জানিয়েছেন যে উনি ইমাম মেহেদী। আরো অনেক কারণ রয়েছে, এতগুলো কারণ আলোচনা দীর্ঘ সময়ের ব্যাপার, এবং এটাই সেই সময় যে সময়ে ইমাম মেহেদী আসার কথা রয়েছে। আমি ওনার বিষয়ে, ইমাম মেহেদী বিষয়ে আমি অনেক পূর্ব থেকেই ঘাটাঘাটি করতাম, গবেষণা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আমাকে প্রতি ক্ষেত্রেই তিনি পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ, তিনি ইমাম মেহেদী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এটা সেই সময়, যে সময় আল্লাহ প্রতিশ্রুতি করেছেন যে একজন খলিফা পাঠাবেন এবং ইসলামকে বিজয় দান করবেন। তিনি ইমাম মেহেদীর ব্যাপারে আমার আসলে অনেকগুলো কথা বললে কথা আসবে। আমি প্রথম থেকে তিনের ভিডিওগুলো দেখছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে প্রায় শেষ জামানা বিষয়ক আল্লাহ আমাকে বুঝ দিয়েছিল বিভিন্ন কারণে যে এটাই শেষ জামানা, এবং ইমাম মেহেদী বিষয়ক দীর্ঘদিন ধরে বিশেষ করে মুফতি কাজী ইব্রাহিম আলোচনাগুলো করার পর থেকে খুব আমি সিরিয়াস হয়ে গিয়েছিলাম বিষয়টা নিয়ে, যে এটাই শেষ জামানা। তো আমি ইমাম মেহেদীকে আল্লাহর জন্য, উনি একটা ভিডিওতে বলেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা আমার সন্তান, ফাতেমার সন্তান, এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান,
আমার সন্তান, যে ইনাকে ভালোবাসবে, আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসবে। এই জন্য আমি ইমাম মেহেদীকে আল্লাহর জন্য ভালোবাসি। আমার বায়াতনামা তিনার কাছে পৌঁছিয়ে দিবেন এবং তিনাকে আমার জন্য দোয়া করতে বলবেন। আমি যেন তিনার সাথে বা তিনার নির্দেশ মোতাবেক দিনী কাজে অগ্রগামী ভূমিকা পালন করতে পারি এবং প্রথম কাতারের একজন দিনী কর্মী হিসেবে আল্লাহ যেন আমাকে কবুল করেন, এ বিষয়ে তিনার কাছে আমি দোয়া চাই। এবং আমার বায়াতনামা তিনাকে পাঠাবেন এবং বায়াতনামাগুলো যে আপনারা আপলোড দিচ্ছেন, এই বিষয়ে আমার বায়াতনামাটা আপনারা আপলোড দিলে খুব খুশি হবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।